আমাদের চাওয়া হচ্ছে জনগণের শান্তিতে সবাই থাকবে, ভালোভাবে এই দেশটাকে উন্নত করতে পারবে এরকম সরকার লাগবে। সৎ লোকগুলা চলে আসে দেশ পরিচালনার দায়িত্বে, আর কিছু চাই না। আমাদের চাওয়া হচ্ছে জনগণের শান্তিতে সবাই থাকবে এবং এই যে রাষ্ট্রীয় সম্পদ হোক, জনগণের যে সম্পদগুলো আছে এগুলো যে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, এগুলো সুন্দরভাবে আবার সঠিকভাবে মেরামত করে সুন্দর একটা দেশ গড়ে তারপরে সব কিছুকে শান্তি ফিরিয়ে এনে এবং পুলিশ প্রশাসন যেখানেই আছে না কেন সবাইকে আবার জনগণ বান্ধব করে তারপরে এই দেশটাকে আবার সামনের দিকে অগ্রসর করে তারপরে একটা নির্বাচন দিলেই মনে হয় ভালো হয়। এই লুটপাট করা উচিত না, যেহেতু আমরা তো দেখছি এরশাদ সরকার থেকে শুরু করে আমরা এই পর্যন্ত অনেকগুলো সরকার দেখছি, কিন্তু আসলে কোনো সরকারের প্রতি আমরা সন্তুষ্টজনক কিছুই পাইনি। সেই ক্ষেত্রে আমাদের এখন উচিত একদম নিরপেক্ষ এবং নির্দলীয়ভাবে একটা সরকার গঠন করা। নিরপেক্ষ সরকার যদি আসে তাহলে অবশ্যই সম্ভব, কারণ এভাবে যদি মনে করেন কেউ বলবে যে আমি 17 বছর পেট ভরেছি, আবার কেউ বলবে আমি 17 বছর অনাহারে ছিলাম, এভাবে যদি হানাহানি চলে তাহলে আমাদের সাধারণ জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমাদের এই দেশ সামনের দিকে আগানো কোনোভাবেই সম্ভব না। অতএব আমাদের অর্থনৈতিক দুর্বল হয়ে গেছে অনেক, এই অর্থনৈতিকতে আরও সামনের দিকে এগিয়ে নিলে দেখা যাচ্ছে আমাদের দ্রব্যমূল্য এবং যে ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে ওগুলা ওভারকাম করা সম্ভব যদি একজন নির্দলীয় সরকার আসে। আমাদের যেটা দাবি, আমাদের দাবি মানবে আর সুশৃঙ্খলভাবে যেটা চলবে, মানে সরকার ভালোভাবে এই দেশটাকে উন্নত করতে পারবে এরকম সরকার লাগবে। আমাদের সবার থেকে মানে সবাই যেটা চাবে সেটাই হবে, একজন মানে কোনো দল এসব হবে না। আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবাই নিজের মধ্যে আছে যে ভালো আছি, আমরা সবাই মানে নিরাপত্তা আছি, ভালো আছি, এরকম আছি। আর ওই আগের সরকার উনি যা করছে, আমরা তো যে সরকার দেখতে চাই আল্লাহ রাসূলের বিধানে যেরকম সরল সোজা ভালো ভদ্র এরকম সরকারই দেখতে চাই। কোনো উচ্ছৃঙ্খল কোনো ব্যক্তি যেন কোনো অবস্থায় কোনো দলের থেকে না আসতে পারে, এটাই আল্লাহর কাছে চাওয়া। যেন সৎ লোকগুলা চলে আসে দেশ পরিচালনার দায়িত্বে, আর কিছু চাই না আল্লাহর কাছে। আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের যে সন্তানেরা যারা আছে এদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা চাই সুন্দর মতন দেশটা চলুক, এটা যে সরকার আসুক এটা নিয়ে আমাদের কোনো নাই। যে সরকার আসুক দেশটা সুন্দর চললে আমরা স্বাগত। ডাল চাউলের বর্তমানে যে অবস্থা এগুলো জানি আস্তে আস্তে নিয়ন্ত্রণ আসে। এখন তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিচ্ছে, এখন তত্ত্বাবধায়ক সরকার দেখি দূর আগাইতে পারে, তাকে সবাইরই সহযোগিতা করতে হবে। সহযোগিতা না করলে সে এগোতে পারবে না। সবাই বর্তমান দেশের পরিস্থিতি খুব ভালো, আমার কাছে মনে হয় ভালো, সামনে আরও ভালো মনে হয় আসবে সুফল। তো বর্তমান যে অবস্থায় আছে এর জন্য সময় দিতে হবে, যে কোনো কাউকেই। সময় ছাড়া কোনো কিছুই সম্ভব না, অতি তাড়াতাড়ি কোনো কিছুই ভালো না। আমি চাই যে সময় নিয়ে সব কিছু সুন্দরভাবে সব কিছু যাতে ঠিক হয়ে যায় ইনশাল্লাহ। আগামীতে অবশ্যই আমরা সবাই চেষ্টা করব, আমরা আসলে নিজেরা যদি আমরা ভালো থাকি আমরা দেশকে ভালো রাখতে পারবো, এটাই হচ্ছে মূল তন্ত্র। আমরা যেমন এখানে আমরা অনেকেই দেখতেছি স্টুডেন্টরা কাজ করতেছে, এখন সবাই যদি কথা মেনে চলতো তো স্টুডেন্টদেরও কষ্ট কম হতো, স্টুডেন্টদের দেখা গেছে নামারও দরকার ছিল না, সবাই যদি নিচের থেকে আইন মেনে চলতো। তো আসলে রিফর্ম দেশের আগে, রিফর্ম নিজের আগে। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে নতুন সরকারে এবং স্টুডেন্টসদের যে আমরা দেখতে পাচ্ছি যে মনোবলে তারা এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারেন্টলি আমরা গভর্নমেন্ট না থাকায়, পুলিশের না থাকায় অনেক আনরেস্ট দেখতেছি, যেমন রাতেবেলা ডাকাতির খবরও শোনা যাচ্ছে, বিভিন্ন এলাকায় মাইকিংও করা হচ্ছে এগুলো নিয়ে। তো এখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যদি আইন ফিরিয়ে আনা যায়, আশা করা যাচ্ছে যে সামনের দিকে আরও ভালো কিছুই হবে।